যিনি পালায় গেছে আমাদের ম্যাডাম, উনি কি নামাজি না বেনামাজি? হ্যাঁ, উনিও কিন্তু নামাজি। শুধু নামাজি না, উনি তাহাজ্জুদও পড়তেন। তাহলে তাহাজ্জুদও পড়ছে, আবার 57 জন সেনা কর্মকর্তা মারছে, শাপলা চত্বরে মানুষ মারছে, জুলাই গণ অভ্যুত্থানের 1.5 থেকে 2,000 বাচ্চা মারছে। গত 17 বছর এদেশের হকপন্থী, কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা, ইসলামওয়ালাদেরকে দিনে রাতে গুম খুন, গুম ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আবার নামাজও পড়ছে। ওই যে হুজুর কইছে যা করো করো করো, এই জন্য নামাজও পড়ছে, লোকও মারছে। বেয়াদবি মাফ করবেন। আর আমাদের দেশে তেল দেওয়া হুজুরেরও অভাব নেই। তেলা মাথায় তেল মারিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া। ওই যে তেল মার্কা হুজুর বলে, ম্যাডাম আপনি তো জান্নাতি। আমার বুঝে আসে না কতগুলো মানুষ মার্ডার করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। মহান মালিকের দরবারে, যে মহান মালিক আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে, জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে, সমবেত আওয়াজে, সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী, প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি, আজ এ বিশাল ঐতিহ্যবাহী মাহফিল, এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? সবাই বলেন আলহামদুলিল্লাহ। বিশাল মাহফিল, সাতক্ষীরা সদর উপজেলার মধ্যে ঐতিহ্যবাহী একটি মাহফিল। প্রতি বৎসর আমার ভাইরা দেশ বরেণ্য উলামা ইকরামদেরকে এনে আপনাদেরকে কোরআনুল কারীমের তাফসীর শুনিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় গতকাল এবং আজ অনেক বড় বড় উলামা ইকরামদেরকে এনেছেন। গতকাল ছিলেন কারি সাইদুল ইসলাম আসাদ ভাই, আজকে আছেন প্রিয় ভাই আব্দুল্লাহ আল আমিন। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এই যে মাহে রমাদান আমাদের থেকে বিদায় নিল মাত্র 2-3 দিন আগে, আজকে সম্ভবত শাওয়াল মাসের 3 তারিখ। সুপ্রিয় উপস্থিতি, আমরা দীর্ঘ 1 মাস 30টি রোজা আমরা পালন করেছি। রোজা থাকার পরে, ফরজ রোজার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু নফল রোজা রাখতেন। ফরজ রোজার পরে তিনি আন্তরিকতার সহিত গুরুত্ব দিয়ে এই রোজাগুলো থাকতেন। শাওয়ালের 6টি রোজা, আরাফার রোজা, আশুরার রোজা, আইয়ামে বীজের রোজা এবং সপ্তাহে 2 দিন সোম এবং বৃহস্পতিবারের রোজা। এই রোজাগুলো বিশ্বনবী তিনি এই রোজাগুলো আন্তরিকতার সহিত থাকতেন। রাসূল বলেন ক্বালা মান সামা রমাদান থুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি 30টি রোজা রাখলো, সাথে সাথে আরো শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সে যেন গোটা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর, গোটা বছর রোজা রাখার সওয়াবটা একটু বুঝায় দেন। একটি ভালো কাজ করলে 10টি নেকি, 30 দিনে 300, শাওয়ালে 6টি 60 দিন, তাহলে হলো 360। বলবেন হুজুর বছর তো 365, ইংরেজি বছর 365-তে যায়, কিন্তু আরবি বছর যায় 354 দিনে। সুবহানাল্লাহ বলেন না?
আইয়ামে বীজের আরবি চন্দ্র মাসের 13, 14, 15 রোজাটাও যারা রাখবে গোটা বছর রোজা রাখার সওয়াব। আরাফার রোজা, আশুরার রোজা। আরেকটি রোজা তিনি থাকতেন সপ্তাহে 2 দিন, সোম এবং বৃহস্পতিবার। রাসূলকে একদিন একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোম আর বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? তখন রাসূল বলেছিলেন, তুরাদুল আমাল ইয়াউমাল ইথনাইন ওয়াল খামিস ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। রাসূল বলছেন, সপ্তাহে 2 দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। সপ্তাহে 2 দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য আমি সোম আর বৃহস্পতিবারে রোজা রাখি, যাতে করে আমার রোজা অবস্থায় আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন আপনাদেরকে বলছি, যখন পরীক্ষা আসবে বেশি বেশি করে নফল রোজা রাখবেন। নফল রোজার মাধ্যমে ব্রেন পরিষ্কার হয়। মেসওয়াক এবং নফল রোজা, আবারও বলছি, হাদিস দ্বারা প্রমাণিত। মেসওয়াক 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক, ঘুমানোর আগে মেসওয়াক, ঘুম থেকে ওঠার পরে মেসওয়াক, কোন জায়গায় দাওয়াত খেতে গেলে মেসওয়াক, সব সময় মেসওয়াক যারা করবে এবং মাঝে মাঝে নফল রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদের ব্রেন পরিষ্কার করে দেন। এজন্য স্টুডেন্ট যারা, আপনারা এই আমলগুলো করে দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, বলেন আমিন। আসেন, ভূমিকায় কথা নয়, তবে আপনাদেরকে অনুরোধ করব, যারা আসছেন আপনারা বাম দিকে চেপে চেপে বসবেন, কারণ বিশাল মাহফিল, অনেক মানুষ আসবেন, আসতেছেন। আপনারা বাম দিকটাকে আগের থেকে কভার করে বাম দিক থেকে সামনের দিক থেকে চেপে চেপে বসবেন। তারপরে এই দেখেন, আগের থেকে আমরা ডান দিকে বসে যাচ্ছি। দয়া করে এলাকার মানুষ, স্থানীয় মানুষ যারা, দয়া করে আপনাদের কাছে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। এই বিশাল মাহফিল আপনারা যদি সহযোগিতা না করেন, সুন্দর সুশৃঙ্খলভাবে এই মাহফিলটা আপনাদের শেষ করা সম্ভব হবে না। এজন্য দয়া করে আপনারা স্থানীয় যারা, এলাকাবাসী যারা, দয়া করে বাম দিক থেকে কভার করবেন, তারপরে পেছন দিকে যারা সামনের দিকে চলে আসবেন, তাহলে সুন্দর হবে ইনশাআল্লাহ। আসেন আমার সঙ্গে সবাই তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সাদাকাল্লাহুল আযীম। সূরাটির নাম সূরাতুন নাহল। সূরাটি নাযিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 128, রুকু সংখ্যা 16। এই সূরাটি সিরিয়াল মেইনটেনের দিক থেকেও 16 নম্বর সূরা। এই সূরাটি 36 নম্বর আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূল। আমি অবশ্যই প্রত্যেকটা জাতির মধ্যে একজন করে রাসূল প্রেরণ করেছি। আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, এই নির্দেশ দিয়ে যে ইবাদত করো আল্লাহর, বর্জন করো তাগুত। শাব্দিক অর্থ আমি আপনাদেরকে বলে দিলাম। এবার আসুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। এই মাহফিলে যারা আছেন একটু খেয়াল করবেন। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেকটা জাতির মধ্যে একজন করে রাসূল প্রেরণ করেছি। ফি কুল্লি উম্মাতির রাসূল, আদ জাতির কাছে, সামুদ জাতির কাছে, কেনানবাসীর কাছে, মক্কাবাসীর কাছে, প্রত্যেকটা জাতির কাছে একজন করে রাসূল আমি আল্লাহ প্রেরণ করেছি। কেন? এই নির্দেশ দিয়ে, আন ই'বুদুল্লাহ, ইবাদত করো আল্লাহ, ওয়াজতানিবুত তাগুত, বর্জন করো তাগুত। এখন আসেন, ইবাদত বলতে আমরা কি বুঝি? বাংলাদেশের মানুষ আমরা ইবাদত বলতে কি বুঝি? দেখেন, আমাদের বাংলাদেশে টোটাল বক্তা আছে প্রায় 50,000। নবীন, প্রবীণ, ছোট বড় মিডিয়াম
বাংলাদেশে প্রায় বক্তা আছে 50,000। তার চাইতে সবচাইতে বেশি বক্তা হলো সাতক্ষীরা, চট্টগ্রাম, কুমিল্লা আর বগুড়া। মনে রাখবেন 64 জেলার মধ্যে সবচাইতে বেশি মাত্রায় বক্তা হলো সাতক্ষীরা, কুমিল্লা, চট্টগ্রাম আর বগুড়া। এই কয়েকটি জেলায় সবচাইতে বেশি বক্তা। কোয়ালিটিফুল, সবচাইতে কোয়ালিটিফুল ভালো মানের বক্তা হলো কুমিল্লা আর সাতক্ষীরার মধ্যে বেশি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। এখন বলবেন হুজুর এই তথ্য আপনার কাছে কি করে? হ্যাঁ, বাংলাদেশে বক্তাদের একটা সংগঠন আছে। সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন। আমি নগণ্য আল্লাহর গোলাম, এই সংগঠনের একজন দায়িত্বশীল। এজন্য করে কোন জেলায় কত বক্তা এটার একটা তথ্য আমাদের কাছে আছে। সম্মানিত উপস্থিতি, তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন একটা নীতিমালা হাতে নিয়েছি। সেই নীতিমালাটা হলো আগামীতে ইনশাআল্লাহ মাহফিল আর এই সারা রাত ব্যাপী চলতে দিব না। বাগেরহাট যান, পিরোজপুর যান, বরিশাল যান, পটুয়াখালী যান, ঝালকাঠি যান, সব মাহফিল রাত 10:30টার মধ্যে শেষ। আর আমাদের এই দক্ষিণবঙ্গে 11টা 12টা না বাজলে বক্তা ওঠে না। আর এই দোষ শুধু কমিটির না, আপনাদেরও দোষ আছে। আপনাদেরও একটা নিয়ত হয়ে গেছে যে 11টা না বাজলে বক্তা উঠে না। খাইয়ে দে পান খাইতে খাইতে আসেন তো, এই জন্য আপনারা লেট করে আসেন, বক্তা উঠাইতেও দেরি করে। শুধু মাহমুদ বাড়ি একা দোষ না, শুধুমাত্র আমাদের এই খুলনা, সাতক্ষীরা, এই দক্ষিণ অঞ্চলে এই অভ্যাসটা আছে। তাইলে বাইরে ম্যাক্সিমাম মাহফিল তাড়াতাড়ি শেষ। বিশেষ করে পিরোজপুর, বরিশালে সব মাহফিল 11:30 10:30টার মধ্যে শেষ। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা ইনশাল্লাহ আগামীতে মাহফিলগুলো যাতে তাড়াতাড়ি শেষ হয়, মানুষ যাতে তাড়াতাড়ি ঘুমাইতে পারে, এই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, যে কথা বলছিলাম, তাহলে বাংলাদেশে বক্তা আছে 50,000, মসজিদ আছে প্রায় 4 লক্ষ, মাদ্রাসা আছে প্রাথমিক একটা হিসাবে, বেসরকারি একটা প্রাথমিক হিসাবে 1 লক্ষ মাদ্রাসা। চাইলে 1 লক্ষ মাদ্রাসার মুহতামিম, প্রিন্সিপাল, সুপার, 50,000 নবীন প্রবীণ বক্তা, 4 লক্ষ মসজিদের ইমাম আর খতিব, 4 লক্ষ মসজিদের ইমাম খতিব, 50,000 বক্তা আর 1 লক্ষ মাদ্রাসার মুহতামিম, শিক্ষক, প্রিন্সিপাল। এতগুলো আলেম, এতগুলো বক্তা, সবাই কিন্তু এক কোয়ালিটির না, সবাই কিন্তু এক সিলসিলার না, সবাই কিন্তু এক তরিকার, এক মতাদর্শের না। কেউ আছে ফুরফুরাল, কেউ আছে চরমনাল, কেউ আছে আটরশি, কেউ দেওয়ানবাগ, কেউ গোলাপবাগ, কেউ আরামবাগ, কেউ মাঝভান্ডারি, কেউ গুনাগর কাঠি, কেউ নলতা। কথা বলেন। আচ্ছা বলেন তো কোরআন কোন সিলসিলা? কথা বুঝেন না আপনারা? কেউ চরমনার, কেউ তাবলিগ, কেউ মাঝভান্ডারি, কেউ আটরশি, কেউ দেওয়ানবাগ, কেউ আরামবাগ, কেউ গুনাগর কাঠি, কেউ নলতা। আসলে কোরআন যে যে সিলসিলার বক্তা মঞ্চে আসে, মনের তুলি দিয়ে তার সিলসিলাটাকে বড় করে তোলে। গোটা পাবলিক মনে করে গোটা কোরআনটাই মনে হয় ফুরফুরার। চরমনার বক্তা এসে এমন ভাবে প্রেজেন্ট করলো, এমন ভাবে উপস্থাপন করলো, মনের তুলি দিয়ে এত সুন্দর করে ব্যাখ্যা করলো, গোটা পাবলিক মনে করে কোরআনটা মনে হয় চরমনার। কিছুক্ষণ পরে আসলো আর এক তরিকার আটরশির, এমন কায়দায় ব্যাখ্যা বিশ্লেষণ করে মনের তুলি দিয়ে রাঙিয়ে চলে গেল, মনে করে গোটা কোরআনটাই মনে হয় আটরশি। আর এক সিলসিলার বক্তা এসে মনের তুলি দিয়ে ওয়াজ করে চলে গেল, পাবলিক মনে করে গোটা কোরআনটাই মনে হয় ওই মাইজভান্ডারি। পাবলিক পড়ে যায় মাঝখানে বিভ্রান্তিতে। বেয়াদবি নেবেন না, আপনারা মিলান। আসলে ইবাদতটা কি? আমাদের দেশের হুজুররা যে যেমন বুঝাইছে, আমাদের দেশের পাবলিকরা সে তেমন ভাবে বুঝেছে। লক্ষ্য করুন, এক সিলসিলার হুজুর মঞ্চে আসলো, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ো।
যা করো করো করো, অন্তত নামাজটা পড়ো। বুঝেন না আমার কথা? আয়াত পড়ছে ইয়াবুদুন, 2 ঘন্টা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নামাজের ওয়াজ করে চলে গেল। ওয়াজ করছে কিন্তু ইয়াবুদুন, আয়াত পড়ছে ইয়াবুদুন, গোটা 2 ঘন্টা ওয়াজ করে গেল নামাজ নেই। যা করো করো করো, অন্তত নামাজ 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 নামাজ, যা করো 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 করো, অন্তত নামাজটা পড়ো। এই জন্য তুমি চুরি করো, সুদ খাও, ঘুষ খাও, সেনা করো, অকাম কোকাম, যা করো করো, নামাজটা পড়ো। এই জন্য আমাদের দেশে একজন লোক ছিল, নাম ছিল শামীম ওসমান, 72 রাকাত তাহাজ্জুদ পড়ছে, আবার ওয়াকাজের করছে। কথা কর না? ওই যে হুজুর কইছে যা করো করো করো, কি করো? এই জন্য নামাজও পড়ছে, দুর্নীতি করছে, নামাজও পড়ছে, ওয়াকারেন্স করছে। হুজুর কইছে নামাজটা ইবাদত। বেয়াদবি নেবেন না, আমি কাউকে খাটো করে কথা বলি না, কাউকে ক্রিটিসাইজ করে কথা বলি না। আমার কথাটা ফিনিশিং পর্যন্ত গেলেই আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। যিনি পালায় গেছে আমাদের ম্যাডাম, উনি কি নামাজি না বেনামাজি? হ্যাঁ, উনিও কিন্তু নামাজি, শুধু নামাজি না, উনি তাহাজ্জুদও পড়তেন। তাহলে তাহাজ্জুদও পড়ছে, আবার 57 জন সেনা কর্মকর্তা মারছে, শাপলা চত্বরে মানুষ মারছে, জুলাই গণ অভ্যুত্থানের 1.5 থেকে 2,000 বাচ্চা মারছে। গত 17 বছর এদেশের হকপন্থী, কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা, ইসলামওয়ালাদেরকে দিনে রাতে গুম খুন, গুম ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আবার নামাজও পড়ছে। ওই যে হুজুর কইছে যা করো করো করো, এই জন্য নামাজও পড়ছে, লোকও মারছে। বেয়াদবি মাফ করবেন। আর আমাদের দেশে তেল দেওয়া হুজুরের অভাব নেই। তেলা মাথায় তেল মারিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া। ওই যে তেল মার্কা হুজুর বলে ম্যাডাম আপনি তো জান্নাতি। আমার বুঝে আসে না কতগুলো মানুষ মার্ডার করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, কতগুলো খুন করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق। বারবার আল্লাহ কোরআনে বলছে অন্যায়ভাবে হত্যা করা হারাম। অন্যায়ভাবে যে একজন মুমিনকে হত্যা করলো, সে গোটা দুনিয়ার মানুষকে হত্যা করলো, আর তার স্থান হবে জাহান্নাম, চিরকাল সেখানে থাকবে। আর এই তেল তেলা হুজুর রাখায় আপনি জান্নাতি। কথা বুঝেন না আমার কথা? আর এই হুজুরের অভাব নেই, মুখে মুখে বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, কিন্তু যখন যে সরকার আসে তাদের উপরেই ভরসা করে। কথা কাটা বাজি। মুখে মুখে বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, কথা কোন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, এক শ্রেণীর বক্তা মঞ্চে এসে ডাক দিয়ে বললেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো নামাজ পড়ো, যা করো করো, নামাজ পড়ো। এই জন্য দেশের মানুষ আল্লাহর আইন এই সমাজে কায়েম হোক এটা চায় না, কিন্তু কদরের রাতে সারা রাত জেগে কাঁদে। কথা কেন? কথা কেন বাজি? বেয়াদবি মাফ করবেন। সারা রাত কদরের রাতে ভেউ ভেউ করে কাঁদে, কদরকে তালাশ করে, শবে বরাতের রাতে জাগে, কিন্তু কোরআনের আইন এই সমাজে প্রতিষ্ঠা হোক। কি আশ্চর্য ব্যাপার! এই বাংলাদেশ থেকে সৌদি আরবে যায় হজ করার জন্য 6 লক্ষ টাকা খরচ করে। আপনারা বিভিন্ন ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় দেখবেন 10 হাত দূর থেকে দৌড় মেরে এসে শয়তানকে পাথর মারে, গাছ জোরে পাথর মারে। বিশ্ব জয় করে ফেলেছে, শয়তানকে পাথর মেরে এসছে। কিন্তু বাংলাদেশের বড় বড় সেক্টরে যে বড় বড় শয়তান বসে আছে, চোর বসে আছে, কথা কান, বিশাল ব্যাপার। ও সৌদি আরবে যে পাথর মেরে আসছে,
কিন্তু এতগুলো শয়তান বাংলাদেশে। ও দুনিয়ার মানুষ, এক নাম্বার, এক শ্রেণীর বক্তারা বলল নামাজটা ইবাদত, আর এক শ্রেণীর বক্তা মঞ্চে চলে আসলেন আর এক তরিকার আর এক সিলসিলার। তিনি এসে বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি তার ইবাদতের জন্য। আসো আমরা জিকির করে মসজিদের দেয়াল কাঁপাই, সপ্তাহে সপ্তাহে জিকির, ওরস শরীফে জিকির, বাৎসরিক জিকির, বিভিন্ন জিকির করে দেয়াল কাঁপায়, আয়াত পড়ে আবুদুন, 2 ঘন্টা ওয়াজ করে জিকিরের। জিকিরটাকে ইবাদত বলে ব্যাখ্যা করে চলে গেল। জিকির 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 জিকির। বেয়াদবি মাফ করবেন, এই যে মাছ ভান্ডারি আছে, মাছ ভান্ডারির এক বদমাইশ নাম মঈনুল ইসলাম। সাংবাদিকরা মঈনুল ইসলামকে মোবাইল ধরলো, সাংবাদিকরা যে মাইক্রোফোন ধরে বলছে আচ্ছা মঈনুল ভাই, তোমরা যে বলো হকপন্থী, সত্যপন্থী, নবীপন্থী, আল্লাহপন্থী, তোমরা গাঁজা খাও কেন? মঈনুল বলছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আল্লাহ কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাঁজা আল্লাহর নিয়ামত, 2.5 খাওয়া জায়েজ। নাউজুবিল্লাহ। সাংবাদিকরা প্রশ্ন করছে তা তোরা নারী পুরুষ একসাথে জিকির করিস কেন? বলছে এটা শকরের ব্যাপার, নারীকে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে এটা দেখি আর মারি হোক। কত বড় ইবলিস! পর্দা করা কি? আরো জোরে কোন কি? পর্দা করা ফরজ, আল্লাহর বিধান, অথচ এরা নারী পুরুষ অবাধ মেলামেশা একসাথে জিকির করে বলে এটাও নাকি ইবাদত, এটাও নাকি ইবাদত। কর নাউজুবিল্লাহি মিন যালিক। ইস, শুনে নেন আজকের এই ভালুখালীর মুসলমানেরা, আল্লাহর কোরআন বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ বলেন নবীজি তুমি মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষু নিম্নগামী করে, লজ্জাস্থানের হেফাজত করে, তাদের শরীরের সৌন্দর্য সুন্দর অংশ সাজসজ্জা যেন দেখায় না বেড়ায়। এটা আল্লাহর কোরআন। আর রাসূল বলতেছেন লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যারা দেখায় আর যারা দেখে উভয়ের উপরে আল্লাহর লানত। শুনে নেন এই ভালুখালীর মুসলমান, ঈদুল ফিতরকে কেন্দ্র করে, পয়লা বৈশাখকে কেন্দ্র করে, 31st নাইটকে কেন্দ্র করে, 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে নিজের বউকে সুন্দর করে মেকআপ করে পেট পিঠ বার করে তুমি সাতক্ষীরায় পার্কে পার্কে ঘুরে বেড়ালে, তোমরা দেখালে, আর সাতক্ষীরার চ্যাংড়া পোলাপানগুলো দেখলো। যারা দেখে আর যারা দেখায় উভয়ের উপরেই আল্লাহর লানত। লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যারা দেখে আর যারা দেখায় উভয়ের উপরে আল্লাহর লানত। ইস, আপনি আপনার মেয়েকে 18 বছর মেয়ে বেপর্দায় চলতেছে মেকআপ করায়া, অথচ আপনি বাবা কিচ্ছু বলেন না, আপনি ভাই কিচ্ছু বলেন না, আপনি স্বামী কিচ্ছু বলেন না, আপনারা দেখাচ্ছেন আর রাস্তার পর পুরুষ দেখতেছে। যত ভিড় আপনি দেখেন পার্কগুলোতে, সব কি বেধর্মী? আমাদের আপনাদের মেয়ে বাচ্চা স্ত্রী নাই? এদিকে এসে আমরা জিকির করবো ইল্লিল্লিল্লিল্লিল্লিল্লাহ, জোহরের নামাজ জামাতে, মাগরিবের নামাজ জামাতে, আসরের নামাজ জামাতে, আর আপনার মেয়েটা মন্টু মিয়ার বাগান বাড়ি বাদাম খাচ্ছে জামাতে। বেয়াদবি মাফ করবেন, অত্যন্ত কষ্টে কথাগুলো বলে ফেলতেছি। চাইলে নারী পুরুষ একসাথে জিকির করে বলে এটাও ইবাদত। চাইলে কেউ বলছে নামাজ ইবাদত, কেউ বলছে জিকির ইবাদত, কেউ বলছে পাগড়ি ধরো বায়াত নাও, এটাও ইবাদত। বেয়াদবি মাফ করবেন, কে কোন তরিকার, কে কোন সিলসিলার, কে কোন মতাদর্শের আমি জানি না। অনেকে বলে পীরের মুরিদ হও, মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না, আমার পীর তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এগুলো ডাহা মিশা কথা, পীর সাহেব তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমি আবারও বলছি ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। কিয়ামতের দিন সমস্ত মানুষ দাঁড়ায় থাকবে, সব ফেরেশতারা দাঁড়ায় থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না। লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ যদি দয়া করে কাউকে পারমিশন দেয় সেই কেবল কথা বলতে পারবে, অন্যথায় কিয়ামতে কেউ কথা বলতে পারবে না। কিয়ামতের দিন উত্তপ্ত ময়দান, সূর্য মাথার উপরে,
জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য একটা মুখ দিয়ে তাপ দিচ্ছে, তাই আমরা বেলা 11টায় খোলা আকাশের নিচে দাঁড়াইতে পারি না। কিন্তু কিয়ামতের দিন সূর্য আসবে মাথার 1.5 হাত উপরে, 12টা মুখ দিয়ে সূর্যটা তাপ দিবে, মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটে ফুটে ক্যান্দি বেয়ে বেয়ে পড়বে। ওই উত্তপ্ত ময়দানে হাসরবাসী আদম আলাইহিস সালামকে যে বলবে, ইয়া আবাল বাশার, আদম আলাইহিস সালাম, উত্তপ্ত কিয়ামতের ময়দান, সূর্য মাথার উপরে, পায়ের নিচে থামা, আমরা সহ্য করতে পারছি না, আপনি আল্লাহকে একটু বলুন অন্তত বিচার কার্যটা তাড়াতাড়ি শুরু করে। আদম আলাইহিস সালাম বলছেন, আমি পারবো না, অন্যান্য নবীদের কাছে যাও। নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, কেউ পারবে না। সকল নবী বলবেন মুহাম্মাদের কাছে চলে যাও, বিশ্ব নবীর কাছে আসবেন, বিশ্ব নবী বলবে, হ্যাঁ আমি আজকে তোমাদের ব্যাপারে কথা বলবো, তবে আমি ডাইরেক্ট কথা বলার সাহস রাখি না, আমি কথা বলার জন্য অনুমতি প্রার্থনা করব। আর এই অনুমতিটা প্রার্থনা করব সেজদার মাধ্যমে। আল্লাহর নবী মাকামে মাহমুদের সামনে সেজদায় পড়ে যাবেন। কতক্ষণ যে নবী সেজদায় থাকবেন এটা কেউ জানে না। আল্লাহ যদি দয়া করে নবীকে অনুমতি দেয়, মুহাম্মদ তোমাকে অনুমতি দেওয়া হলো উম্মতের ব্যাপারে কথা বলো, তাহলেই নবী মাথা তুলে কথা বলতে পারবে, অন্যথায় নবীও ডাইরেক্ট নিজের থেকে কথা বলার সাহস রাখে না। এইবার বলেন আপনার পীর কই? কথা কানাবাজি, আপনার পীর কই? বলে আর পীর তোমারে পার করবে, এর পিঠে তার পিঠে করে কই? নাউযু বিল্লাহি মিন যালিক। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফস ওয়া লা ইকবালু মিনহা শাফাআ ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। ভয় করো সেই দিনের, যেই দিন কেউ কারোর কোনো উপকারে আসবে না। ওয়া লা ইকবালু মিনহা শাফাআ, কারোর পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়া লা ইউখাযু মিনহা আদল, কারোর কাছ থেকে বিনিময় গ্রহণ করা হবে না। ছেলের আমলের বিনিময়ে বাবাকে ছাড়বে না, বাবার আমলের বিনিময়ে সে সন্তানকে ছাড়বে না, স্ত্রীর আমলের বিনিময়ে স্বামীকে ছাড়বে না, স্বামীর আমলের বিনিময়ে বাবাকে ছাড়বে না। যার আমল তাকে বাঁচাবে, কারোর আমলের বিনিময়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না। এবার বলেন আপনার পীর কই? বেয়াদবি মাফ করবেন। তাহলে কেউ বলছে নামাজ ইবাদত, কেউ বলছে জিকির ইবাদত, কেউ বলছে পীরের মুরিদ হওয়া ইবাদত। নাউযু বিল্লাহি মিন যালিক। এবার আসেন ইবাদতটা কি? আল ইবাদাহ, ইবাদতের অর্থ হচ্ছে গোলামি করা, ইবাদতের অর্থ হলো দাসত্ব করা, ইবাদতের অর্থ হলো এক আল্লাহর আদেশ আর নিষেধের গোলামি করা। এবার আসেন বুঝার চেষ্টা করেন। এই ইবাদতের দাওয়াত যত নবী পৃথিবীতে এসেছিল সকল নবী ইবাদতের দাওয়াত দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। এরপর আল্লাহ বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। নূহ আলাইহিস সালাম তার কওমের মানুষের কাছে যে বলল, আমার কওমের মানুষেরা গোলামি করো আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া ইলা আদিন আকাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হুদ আলাইহিস সালাম আদ জাতির কাছে যে তার কওমের মানুষদেরকে বলেছিল, আমার কওমের মানুষেরা গোলামি করো আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সালিহ আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে বলেছিল, আমার কওমের মানুষেরা That's it.
সম্মানিত উপস্থিতি, আপনারা দেখছেন জ্যোতির্ব্যাপী ঐতিহাসিক জাতীয় মাহফিলে আজকের সভাপতি দিবসে প্রধান অতিথি বিশিষ্ট আলেমীন হাজার আলেমের উস্তাদ সাতক্ষীরা 2 আসনের মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালিক সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এই মাহফিলের পক্ষ থেকে আমরা এমপি মহোদয়কে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জ্ঞাপন করছি। দাওয়াত দিয়েছেন ইবাদতের দাওয়াত। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। সালেহ আলাইহিস সালাম তার কওমের মানুষের কাছে যেই বলল, আমার কওমের মানুষেরা গোলামি করো আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ানবাসীর কাছে দাওয়াত দিলেন, ও আমার কওমের মানুষেরা গোলামি করো আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যত নবী এই পৃথিবীতে এসেছে সব নবী একটাই দাওয়াত দিয়েছে, গোলামি করো আল্লাহ। এখন আসে সব নবীরাই যেহেতু একই দাওয়াত দিছে, আমাদের নবীও একই দাওয়াত দিছে। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله। আমাদের নবীও ডাক দিলেন আহলে কিতাব, এমন একটি কালেমার দিকে এসো যেই কালেমাটা তোমাদের এবং আমার জন্য এক, আর সেটি হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। সব নবীরা একই দাওয়াত দিছে। এখন আসেন আমরা যারা এই মাহফিলে আসছি, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনাদেরকে একটু বলি, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এখানে যারা আছেন বুকে হাত দিয়ে প্রশ্ন করবেন, একটু আমার সঙ্গে মিলাবেন, আমার সঙ্গে একটু হিসাব নেবেন আপনারা। ফজরের নামাজে আমরা দৈনন্দিন ফজরের নামাজে 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ, একটু মিলাবেন। আমরা 4 বার সূরা ফাতিহা পড়ে বলছি ইয়াকা না'বুদু, তোমারই গোলামি করি। তাহলে একটু ভালো করে খেয়াল করেন, আমরা ফজরের নামাজে 4 বার বলছি, সুন্নাত এবং ফরজে 4 বার। এবার আসেন জোহরে আসি। জোহরে আমরা সর্বনিম্ন আমরা 10 রাকাত ধরলাম, আমি নফল নামাজে যাচ্ছি না। 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নাত, আমি মোট 10 রাকাত ধরলাম। তাহলে 10 বার। ফজরে 4 আর জোহরে কত? 10, তাহলে কত হলো? 14। এবার আসেন আসরে 4 রাকাত ফরজ, তাহলে কত হলো? 4। আমরা আসরে 4 বার বলছি যে তোমারই গোলামি করে ইয়াকা না'বুদু, তাহলে 14 আর 4 18। এবার আসেন মাগরিবে আমরা কয়বার পড়ছি? 3 রাকাত ফরজ 2 রাকাত সুন্নাত, আমি নফল ধরছি না, তাহলে 5। তাহলে কত হলো? 18 আর 5 কত? 23। এবার আসেন এশায় আসি। এশার নামাজে আমরা সর্বনিম্ন আমরা পড়তেছি 4 রাকাত ফরজ 2 রাকাত সুন্নাত আর 3 রাকাত ওয়াজিব বেতের নামাজ। তাহলে কত রাকাত হলো? 7 আর 2 9, তাহলে ওদিকে 23 আর 9 কত হলো? 32। আমি কিন্তু নফল বাদ দিছি। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি দৈনন্দিন 32 বার আমরা আল্লাহকে বলছি ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু, অর্থাৎ তোমারই গোলামি করি, তোমারই গোলামি করি, তোমারই গোলামি করি। একথা আমরা মসজিদে বলছি। এখন আসেন এই ছোট ছেলেটা, চাচা আপনার সামনে যে ছেলেটা, এই ছেলেটার একটু দাঁড় করান তো, এই যে আপনার সামনে। হ্যাঁ দাঁড়াও তো, শোনো দাঁড়াও তো। তোমার নাম কি? হ্যাঁ মুজাহিদ। তোমার বয়স কত? 13।
আচ্ছা তোমারে যদি 500 টাকা দেয় আর কিছু চকলেট দেয়, মসজিদে দাঁড়ায় মিথ্যা কথা বলতে হবে, বলবা? কেন? গুনাহ। আচ্ছা বস, বুঝেন কিন্তু আপনাদের বোঝানোর জন্য ওরে তুলছি। এর বয়স 13, ওর নাম মুজাহিদ। ওরে যদি 500 টাকার কিছু চকলেট দেই, ও মসজিদে দাঁড়ায় মিথ্যা কথা বলবে না। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, দৈনন্দিন ফরজ আর সুন্নাত মিলিয়ে 32 বার মসজিদে দাঁড়ায় বলছি ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি। অথচ মসজিদের বাইরে যে রাম বাম ইসলাম বিদ্বেষী তাগতি শক্তির পা চাটা গোলামি করি। কথা বলেন ঠিক না বেঠিক? অতটুকু একটা বাচ্চা, 13 বছরের একটা বাচ্চা 500 টাকার বিনিময়ে মসজিদে মিথ্যা কথা বলে না। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, দৈনন্দিন 32 বার আল্লাহকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা কি মানুষ? কেন মিথ্যা কথা বলেন? বিনা ওযুতে মিথ্যা কথা বললে যদি মুনাফিক হয়, আপনি ওযু করে মসজিদে দাঁড়ায় 5 বার 5 ওয়াক্ত নামাজে 32 বার আল্লাহকে বলছেন তোমার গোলামি করি। অথচ মসজিদের বাইরে যে যারা ইসলাম চায় না, ইসলামী আন্দোলন চায় না, আল্লাহর আইন চায় না, কোরআনী রাষ্ট্র চায় না, তাগুতি শক্তির পা চাটা গোলামি করেন, আপনার মতো আন্তর্জাতিক মুনাফিক আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না। বিনা ওযুই মিছা কথা বলে যদি মুনাফিক হয়, আপনি ওযু করে মসজিদে যেয়ে 32 বার মিছা কথা বলছেন, আপনি মনে হয় ইমানদার নাকি? ইস, মানুষের একটু মুখে হাত দিয়ে প্রশ্ন করা উচিত, আপনি কেমনে আল্লাহর সাথে ধোঁকাবাজি করেন? মুসলমান বাবাজিরা, আবার একটা ছোট্ট হাদিস বলবো। নবীজি একদিন এশার নামাজে গেছে, তাকবীর হয়ে গেছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর শেষ। এখন ইমামের কাম কি? কাতার সোজা করে নামাজের নিয়ত বাঁধা। কিন্তু নবীজি নিয়ত বাঁধলেন না। নবীজির নামাজের বাম পাশ দিয়ে একটা দরজা ছিল, টুক করে ওই সাইড দিয়ে বের হয়ে চলে গেলেন। লম্বা সময় নবী নাই 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 নাই, বেশ কিছুক্ষণ নবী নাই। সাহাবা আজমাইন একে অপরের দিকে তাকাতাকি করছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। লম্বা সময় নবী নাই 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 নাই। অনেকক্ষণ পরে নবীজি ইমামতির জায়গায় ফিরে আসছে। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের এলাকার মসজিদে যদি তাকবীর দেওয়ার পরে ইমাম সাহেব যদি আধা ঘন্টা না থাকে, পরে রক্তে ইমাম সাহেবের চাকরি কোন জায়গায়? বটতলায়। কিন্তু লম্বা সময় পর নবী আসছে, কেউ কোনো শব্দ নেই। নবীজি ডানে বামে তাকায়া সুন্দর করে কাতার সোজা করে সাব্বু সুফুফাকুম ফাইন্না তাসওয়াতুস সুফুফি মিন ইকামাতিস সালাহ, কাতার সোজা করে সুন্দর করে নিয়ত বাঁধলেন। 4 রাকাত নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে অন্য নামাজ পড়ে রাসূল নামাজের জায়গায় বসে তাসবিহ করছেন। অত্যন্ত নমনীয় কমনীয় ভাবে কয়েকজন সাহাবী এসে নবীজিকে অত্যন্ত নম্র ভদ্র ভাষায় জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জীবনে কোনোদিন এইভাবে নামাজ ছেড়ে চলে যান না, এইভাবে তো কখনোই যান নাই। হুজুর, কি উদ্দেশ্য ছিল, কি মাকসাদ ছিল, আপনি কোথায় গিয়েছিলেন? নবীজি বলছে, সাহাবারা, কিছুক্ষণ আগে যখন আমি নামাজের জন্য দাঁড়িয়েছিলাম, তাকবীর শেষ, হঠাৎ আমার ব্রেনে আসলো আজকে সারা দিনের খরচ খরচা করার পরে অতিরিক্ত কয়েকটি স্বর্ণের টাকা আমার বালিশের নিচে আছে, এগুলো আজকের দিনে আমার আর কোনো প্রয়োজন লাগবে না, প্রয়োজন হবে না। এগুলো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীকাল হয়তো দরকার হতে পারে, কিন্তু আজকে আর আমার কোনো কাজে লাগবে না। আমি হঠাৎ চিন্তা করলাম, আমার বালিশের নিচে স্বর্ণের টাকা, আর আমি নামাজের মধ্যে কেমনে বলবো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই, এ কথা আমি কোন মুখে বলবো? আমার বালিশের নিচে স্বর্ণের টাকা আর মসজিদে দাঁড়ায় সাহায্য চাইবো, কেমনে চাইবো? এই জন্য আমি নামাজে দাঁড়াই নাই। আমি আগে বাড়ি গেছি, ওই স্বর্ণের টাকাগুলো আশেপাশে দান, যাদের দরকার প্রয়োজন যাদের, তাদেরকে দান করে ফ্রেশনেস হয়ে নিশ্চিন্তে এসে দাঁড়িয়েছি। আল্লাহু আকবার, মন খুলে আল্লাহর কাছে সাহায্য চাইছি। এটা জোরে করেন না সুবহানাল্লাহ। আমার বালিশের নিচে স্বর্ণের টাকা আর আমি মসজিদে দাঁড়ায় আল্লাহর কাছে সাহায্য কোন বুকে যাইবো?
এই ছিল আমার নবী, এই ছিল আমার নবীর বদন্যতা। কিন্তু আমরা ব্যাংক ব্যালেন্স, সম্পদ সম্পত্তি, ইস মুসলমানেরা আজকে দেখেন এখানে একটা হিফজুল ফুরকানিয়া মাদ্রাসা আছে। আমিও একটা মাদ্রাসার ছাত্র, আমিও একটা মাদ্রাসায় পড়েছি, আমিও একটা মাদ্রাসায় পড়ে লজিং ছিলাম। আমি যখন হেফজ পড়েছি, লজিং যখন ছিলাম, আমার খুব ভালো মনে আছে। আমার লজিং যেই বাসায় ছিলাম, উনি গরিব মানুষ, বাজারে মাছ বিক্রি করত, কিন্তু উনি একা দুইটা লজিং রাখত। বাজারে মাছ বিক্রি করত, কিন্তু একা দুই বাড়ি একসাথে দুটা বাচ্চা লজিং রাখত। আমরা দুটো ছেলে তার বাড়িতে একা খাইতাম, দুইটা বাচ্চা খাইতাম তার বাড়িতে। ইস, আজকে চিন্তা করছি, এই যে আমরা বড় হলাম, আজকে হাফেজ হলাম, আলেম হলাম, দেশ বিদেশে কোরআনের কথা বলছি, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, এই যে কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছি, যত মানুষ এখান থেকে 2 জন, 1 জন, 5 জন, 10 জন মানুষ যদি আল্লাহওয়ালা কোরআনওয়ালা নামাজি হয়ে যায়, এক আল্লাহর গোলামি করে, দাসত্ব করে, আল্লাহর সামনে নত হয়ে যায়, এই মানুষগুলো যত ভালো আমল করবে, এর একটা অংশ ওই লজিং ম্যানের আমল নামায়, এর একটা অংশ ওই মাদ্রাসা কমিটির আমল নামায়, এর একটা অংশ ওই মাদ্রাসায় যারা দান করেছিল, ওই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত ছিল, আমাদেরকে যারা সহযোগিতা করেছিল ওই মাদ্রাসায়, তাদের আমল নামায় যতদিন আমি এই দাওয়াতি কাজ করব, এর একটা পার্সেন্টেজ তাদের আমল নামায় যাবে। এভাবেই যারা হাফেজ হচ্ছে, আজকে 5 জন ছেলে পাগড়ি নিল, এরা 5 জন যে হাফেজ হয়ে আলেম হবে, তারাও মাদ্রাসা বানাবে, তাদের মাদ্রাসাও 5 জন 10 জন করে পাগড়ি নিবে। এভাবে প্রচার প্রসার বাড়তে থাকবে। তারাও যত তেলাওয়াত করবে, যত আমল করবে, এর একটা পার্সেন্টেজ তাদের আমল নামায় জমা হবে। ভাইরে, কত মানুষের কত টাকা আছে, কত দিকে চলে যায়, পান বিড়ি সিগারেট কত দিকে খরচ হয়ে যায়। আল্লাহর ঘর এই হিফজুল ফুরকানিয়া মাদ্রাসার জন্য এই মঞ্চে যারা আছেন, সামনে যারা আছেন, আমি অনুরোধ করব,